আরে ভাই বলো দে বটলা মোটলা আমার ম্যাথে কেন পড়ে দেখেন, এই দেখেন একটা মাইরে লাইছি এই শব্দ পাচ্ছি। আরে ভাই আমার ওরে মাইরে বাপুর গাইস, টিপস এন্ড ট্রিক্স এর মাইরে বাপ আগে নিজে বাসলি বাপের নাম। এইতে ওরে ভাই সর সর। ওকে গাইস, তো এতক্ষণ দেখতে পাচ্ছেন যে আমার টিমমেটদের নিয়ে আসলে ভাই হয়ে পারতেছিল না। আসলে ভাই তারা আসলে আমি তাদের বুঝাই উঠতে পারতেছি না যে কিভাবে টিপস এন্ড ট্রিক্স আমি দেবো তারা নিবে। আমি আসলে আমার টিপস এন্ড ট্রিক্স ঠিকই দিচ্ছিলাম, বাট তারা আসলে ওই জিনিসটা নিয়ে পারতেছিল না, মানে তাদের নেওয়াই সমস্যা। এই জন্য গাইস এখন আমি আপনাদেরকে পার্সোনালি একটা টিপস এন্ড ট্রিক্স দিতে আসছি, কিন্তু কোনে ল্যান্ড করে গেলাম। দেখেন প্রথমত ভাই কথা হচ্ছে কি, একটা ভুল কাজ করবেন না। কি ভুল কাজ জানেন? এই যে আমি যেমন গেমের ভিতর আমি কি একটা ভুল কাজ করেছি, বাটন সবগুলো হাইড করে ফেলাইছি। এখন এই জায়গায় আমার সমস্যা হচ্ছে কি, কোন বাটন দিয়ে আমি যে জাম দেবো সেই বাটনটাই আমি চই দেখতে পাচ্ছিলাম না। তো আমি জাস্ট হচ্ছে এখন বাটনটার অপোজিটি হালকা একটু বাড়াইনি। এরপর জুমের বাটন যেটা, এটার একটু দরকার পড়ে, ঠিক আছে। এরপরে আর কি বসার বাটনটার আমার হালকা একটু দরকার পড়ে, আর তেমন কোনো বাটনের দরকার নাই। এরপরে খালি গুলিটা মারতে এলি হলো ভাই। তো এই বাটনগুলো আপনারা এই ভুল কাজগুলো করবেন না, আপনারা আমার থেকে শিক্ষা গ্রহণ করবেন যে আমি কি কি ভুল কাজগুলো করি। এই ভুল কাজগুলো গাইস ভুলেও আপনারা করবেন না, ঠিক আছে। আচ্ছা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা গান আছে, এটা মনে হয় শর্ট গান। শর্ট গানটা কিভাবে চলে এই যে দেখেন, এই শর্টগানটা খুব স্লো চলে, সুতরাং এই শর্টগানটা গাইস আমাদের ভালো না, অন্য কোনো গান নাই। এর মানে এই শর্টগানটাই গাইস সব থেকে বেস্ট, যতক্ষণ না আমি অন্য কোনো গান আমি হাতে পাইতেছি, ঠিক আছে। সুতরাং আমার এতক্ষণ এই গানটাতেই ইউজ করতে হবে। যদি আমি অন্য গান হাতে পাই তখন এই শর্টগান ভালো না। এটা আসলে সিচুয়েশন ডিমান্ড ভাই। আচ্ছা এখন আপনারা বলতে পারেন যে কেন আমি এত ভিড় বাট্টা, তারপরে এত আমি সামনে এত ঘরবাড়ি এর ভিতরে আমি কেন যাচ্ছি, এই কোশ্চেনটা আপনারা অনেকেই করতে পারেন। দেখেন ভাই আমার যেহেতু লুট করা শেষ, সুতরাং আমি এখানে বসে থাকবো না, কারণ আপনারা জানেন যে পাবজি মোবাইলে একসাথে 100টা এনিমি নামে, এবং আমি যদি শুরু থেকে কিল না উঠাইতে পারি, লাস্টে 10-15টা থাকাকালীন প্রচুর পরিমাণে প্রেসার হয়ে যায়, তখন আমি আর পারি না। আই মিন সত্যি কথা কয়ে দিলাম, তখন আসলে ভাই একটু প্রেসার হয়ে যায়, পারি না বলা ভুল হবে। তখন হ্যাঁ, তখন আসলে গাইস একটু প্রেসার হয়ে যায়, বিদায় আমরা কি করব, আমরা শুরুর দিকে একটু কিল উঠানোর ট্রাই করব, ঠিক আছে। দাঁড়ান আগে একটা কাজ করে আগে দেখি লুট মুট কি দেখি পাই। আচ্ছা গাইস আমরা একটা শর্টগান আরো একটা পাইছি, এটার নাম হলো S1897। গানের নাম হচ্ছে 5BC শর্টগান গাইস, মানে 5টা শট দেওয়া যায় একসাথে, ঠিক আছে। এই একটা গান দিয়ে এই যে শব্দ পাইছে একটা গাইস। ওয়েট, এবার আমি আপনাদেরকে শিখাচ্ছি যে কিভাবে আপনারা ওর মাইরে বাপ 2-3টা এনিমি একসাথে গাইস। এখন আমাদের শিখতে হবে যে কিভাবে আমরা এই জায়গাতে পলাতে পারবো আগে, ঠিক আছে। তেহেনি আগে 2-3টা নাকি নাকি একটাই ছিল, একটা থাকলে গাইস কোনো টেনশন নাই। বলদ 16 দিন আমি তো এই যে কলম। আরে বাপ রে 5BC ভাই মাথা নষ্ট গান, তো জানতাম মানে 5BC মাথা নষ্ট গান গাইস। আপনারা আমার থেকে জেনে রাখেন, ভবিষ্যতে আপনাদের হয়তো কাজে লাগবে অনেক। 180টা এমও আছে, M249। আরে এইগুলিতে তো 100টা এমও ধরে, এটাই তো খুঁজতেছিলাম এতক্ষণ। একবার রিলোড দেবো সারা জনম ধরে খালি ঠাইসে ধরে রাখবো গাইস। টিপস এন্ড ট্রিক্স এর বাইরে বাপ গুলি পাই গেছি, M249 আইকিট আসবে এবার খালি এনিমি আসলে ডাইরেক্ট ফায়ার হবে হচ্ছে এইগুলি দিয়ে। কোনটা দিয়ে? M249। ওকে সামনে দেখতে পাচ্ছেন একটা বট, এই মারে মাইরে মা। আরেকবার মার ভাই, ওরে ভাই মারিস না ভাই, মারিস না, মিথ্যে কথা কইছি। আরে বাপ রে ভাই M249 সব থেকে গাইস, আপনারা যারা আসলে নতুন PUBG মোবাইল খেলা শিখতেছেন ভাই, ঠিক আছে, তাদের জন্য সবথেকে বেস্ট গান কোনটা অনেকেই জিজ্ঞেস করেন। সবথেকে বেস্ট গান হচ্ছে M249। যারা নতুন গেম খেলা শিখছে PUBG মোবাইলে সবথেকে বেস্ট গান কোনটা আমরা পেয়ে গেছি M249 আর হচ্ছে শর্ট গান, যতক্ষণ না আমি মরে যাই আর কি। মা কি আঁক ভাই, বট পড়িছে ভাই। কলম না ভাই সবথেকে বেস্ট গান, এটাই সবথেকে বেস্ট ভাই। M249 সবথেকে বেস্ট। এটা ভাই সোডা খাইনি আইও। এই যে দেখেন ভাই M249 যখন থাকবে, যখন আপনার কাছে জাতা মাস্টার থাকবে, মানে জাতা গান থাকবে, তখন আপনি মনে করবেন নিজেকে জাতা মাস্টার, এবং জাতা মাস্টার মনে করে আপনি জাস্ট নেমে সামনে যাবেন না, একটু দূরে থেকে জাস্ট ঠেসে ধরে রাখবেন, কারণ সামনে গেলে আপনি সামনে থাকতে পারবেন না, আপনি ডিরেক্ট চলে যাবেন লবিতে। সো গাইস এখন আমরা আপনাকে শিখাচ্ছি, আমার কাছ থেকে আপনারা শিখেন। কোন জায়গায় এই যে সামনের ঘরে দেখেন আওয়াজ পাচ্ছি। আরে ভাই বলো দে বটলা মোটলা আমার ম্যাথে কেন পড়ে দেখেন, এই দেখেন একটা মাইরিয়া লাইছি, কথা কইন না ভাই। দুইটার মাইরে লাই দিছি। দোস্ত বুজুর্গ কি আছে? এ তুই কোন যাস? এটা কিটা?
সো গাইস আমি যেটা বলতে চাচ্ছিলাম মূলত আপনাদেরকে যে সিজন 2 প্রো প্লেয়ারের কাছ থেকে আপনারা শিখবেন যে কিভাবে গেম প্লে করতে হয়। কজ আমি আপনাদেরকে অলওয়েজ টিপস এন্ড ট্রিক্স দেওয়ার ট্রাই করি, বাট আপনারা হয়তো অনেক সময় হয় কি যে আসলে আমার টিপস এন্ড ট্রিক্স নিতে যাই ভাবেন যে আসলে সিজন 2 প্রো প্লেয়ারের কাছ থেকে টিপস এন্ড ট্রিক্স কেন নেবো। এইসব টিপস এন্ড ট্রিক্স তো আমরা দেখাইতেই পারি। যেমন দেখেন এখন এই নিমিটারে মারার পর আমি কি করবো, আমার হাতে যে 5 বিসি ছিল এটা চেঞ্জ করে আমরা নেবো এখানে ইউএমপি কেন নিব, এর কারণ হচ্ছে প্রধান এবং প্রথমত কারণ হচ্ছে কি এর আগে গাইস দেখছিলেন যে আমরা সিনিস্টার ভাইয়ের সাথে আমরা গেম প্লে করছিলাম। সে আসলে ভাই সব থেকে বেস্ট প্লেয়ার হিসেবে সে আমার জানাইছিল তো ভাই মানে সব থেকে ভালো হয় যদি আমি শর্ট রেঞ্জে ইউএমপি ইউজ করে এনিমিরে মারি টার্গেট করে। একটা 3 লেভেলের ব্যাগ দরকার, কোনটা 3 লেভেলের ব্যাগ কোনটা 1 লেভেলের ব্যাগ এটি পাটা তো বুঝতে আমার চরম কেটে গেল। ওকে গাইস এখন আমি আপনাদেরকে দেখাবো যে সামনে একটু আগে দেখলেন যে কিভাবে আমি স্কোয়াড ওয়াইপ আউট করছি। আচ্ছা এখন আমি আপনাদেরকে দেখাবো যে সামনে সিঙ্গেল একটা এনিমি রয়েছে, এনিমি আপনার থেকে বেশি পুরো, তখন আপনি কিভাবে আসলে তার উপরে রাশ করবেন। আপনি কি ডিরেক্ট ঢুকে যায় তারে মারবেন? এমন ভুল কাজটা ভুলেও কিন্তু গাইস কখনোই করা যাবে না। আমাদের কি করতে হবে, সর্বপ্রথম স্মোক গ্রেনেড দিয়ে জায়গাটারে স্মোক করতে হবে, মানে ধোয়া করে দিতে হবে যাতে এনিমি আসলে কানা বলে ধরে এনিমি যাতে কোনো কিছু না দেখতে পারে। দেন হচ্ছে এনিমির উপরে আক্রমণ আমরা চালাবো, ঠিক আছে। এই জায়গাতেই এতক্ষণ আওয়াজটা পাইছিলাম, দেখেন লুট বক্সটা ফেলাইতে গেছে কোন লেভেলের বলদ ভাই, ঠিক আছে। এই যে দেখেন এই জায়গায় এখন স্মোক গ্রেনেড মারবো, দেন আমরা কি করব এইদিকে যাবো, দেন ইনিমিটারে মারবো। যদিও ভাই স্মোক গ্রেনেড আমার কোনো কাজে লাগে না, বাট আমি শিখানোর দরকার আপনাদেরকে শিখাই থুয়ে দিলাম যাতে পরবর্তীতে আপনাদের এই জিনিসটা কাজে লাগতে পারে। তবে হ্যাঁ ভাই আমি যে জিনিসগুলো শিখাচ্ছি এই জিনিসগুলো আসলে অক্ষরে অক্ষরে আপনাদেরকে পালন করতে হবে, কারণ আমি বিশ্বাস ভাই আজকে কোনো ধরনের কোনো মজামস্তি আমি এখানে করতে আসিনি। এবং হ্যাঁ সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি পাবজি মোবাইলে আসলে ইনিমির সাথেও কথা বলা যায়। আমরা মাইক অন্য একদিন অন করে আপনাদেরকে দেখাবো, মানে শোনাবো আর কি। আচ্ছা গাইস দেখতে পাচ্ছেন আজকে আমরা এগেইন চলে আসছি হচ্ছে গাইস কোথায়, স্কুলের ভিতরে, ঠিক আছে। মানে এখনো আসি নাই আর কি, স্কুলের ভিতরে আমরা যাইতেছি। তো আমরা এখন কি করবো, জাস্ট হচ্ছে গ্যারেজের ভিতর থেকে একটা দুটা গাড়ি নিয়ে দেবো। দুইটা গাড়ি তো আর নিয়ে যেতে পারবো না ভাই, একটা গাড়ি নিয়ে যাবো আমরা গ্যারেজের ভিতর থেকে। দেন হচ্ছে আমরা ডিরেক্ট যাবো স্কুলের ভিতরে, কারণ স্কুলে আমরা যেটা দেখলাম যে পোলাপান আসলে পড়ালেখা করতে যায় না, শুধুমাত্র শয়তানিও করতে যায়। কিভাবে বুঝলাম, স্কুল নামে পাবজির ভিতরে একটা জায়গা আছে, মানে পাবজির ম্যাপ আছে, ম্যাপের ভিতরে একটা জায়গা আছে স্কুল, ওর ভিতরে যে পোলাপান কি করে মারামারি করে। তো আমরা এখন কি করব, আমরা মারামারি করবো। দাঁড়ান ওয়েট করেন, এখানে মনে হচ্ছে একটা এনিমি আছে গাইস, এটাও বট। কিভাবে বুঝবেন আপনারা বট, দেখেন মুভমেন্ট দেখলি বোঝা যায়, দেখেন মুভমেন্ট দেখলি বোঝা যায় যে আসলে ভাই বট পড়েছে। ওই যে ওর টিমমেট আসতে দেন, ওর টিমমেট তো আরো বড় বট, দেখেন ওই দেন লাফালাফাই মুভমেন্ট করতেছে ভাই। এগুলো মুভমেন্ট আসলে প্র্যাকটিসের একটা ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে। সাউন্ড শুনে আসলে বোঝা যায় যে কোনটা বট কোনটা রিয়েল প্লেয়ার। আচ্ছা এর জন্য খালি আমার এমন নষ্টের লাভ নাই ভাই, এর আমি এইগুলিতে মেরে লালাম। ও এমন অলরেডি আমি পাই গেছি, যদিও বা এর মাইরে আমার লস হয়নি অবশ্য। তাহলে আমরা একটা কাজ করতে পারি। আচ্ছা স্কুলের ভিতরে যে দুষ্টু প্লামেন যা ছিল, মানে দুষ্টু প্লামেনের বস যেটা, ওটারই আমরা মেলে লাইছি। সুতরাং আমাদের স্কুলটা ক্লিয়ার, আমরা এখন এই জায়গা থেকে বাইকে যাবো। স্কুল আমাদের ক্লিয়ার হয়ে গেছে, আর এদিক থাকাই যাবে না, এই মুহূর্তে থাকাই যাবে না। ডিরেক্ট আমরা গাইস চলে যাবো কোন জায়গায়, আর একটা হট জোন আছে রুইন্স এর ভিতরে আমরা যাবো। ওকে গাইস অনেক আশা ভরসা নিয়ে এই জায়গায় আইছিলাম, কিন্তু এই জায়গা যে পরিমাণে ইটের দেয়াল আছে, এনিমি আছে আমি ভাবছিলাম এনিমি নাই গাইস, ওয়েট এই জায়গায় এনিমিটা আছে। আমি আসলে প্রথমে বুঝে উঠতে পারিনি যেন কিন্তু গুলাগুলি হইছে, এই শব্দ পাচ্ছি। আরে ভাই আমার ওরে মাইরে বাপুর, ওর মাইরে বাবা। এই যে সেম টিপস এন্ড ট্রিক্স গাইস, জাস্ট হচ্ছে স্মোক, এবার জাস্ট ওয়েট, স্মোক করলাম, এবার ওয়েট করলাম, এবার আমরা কি করবো গাইস, মেডিকেট মারবো, ঠিক আছে। ওর মাইরে বাপ খাইছি আমি ওরে গুলি, তাও আমার গুলি মারতে আছে ভাই। গাইস টিপস এন্ড ট্রিক্স এর মাইরে বাপ আগে নিজে বাসলি বাপের নাম। এইতে ওরে ভাই শর্ট আমাদের হেলথই নাই। হয়ে যা আগে আমার কিল আমি নিয়ে নি ভাই, এরপরে আমি পরে দেখতেছি। এদের বট ভাই যদিও বা, ওরে বাপরে ভাই বটকে মিথ্যে কথা কইছি, ওকে আল্লাহর কসম মিথ্যে কথা কইছি আমি। মেডিকেটটা হয়ে যা ভাই। আরে বলো ভাই পাবজির প্রো প্লেয়ার, আসলে ভাই আমি কি বলবো, এগুলো আমার আসলে গেমটা আমার খেলা উচিত না, আসলে বাচ্চা কাচ্চার জন্য ছেড়ে দেওয়া উচিত আমার। এইভাবে গেম প্লে করলে হবে না, আসলে ম্যাচ মেকিং পাবজির ঠিক নাই। পাবজির ম্যাচ মেকিং আসলে আমার লেভেলের প্লেয়ার দেওয়া উচিত ছিল ভাই, এরা একটু বেশি বট শট দিয়ে ফেলাইছে। এইসব যারা নতুন প্লেয়ার ভাই, এই জিনিসটা পাবজির বোঝা উচিত ছিল অন্তত, নতুন প্লেয়ার যারা আছে এরা কিভাবে খেলবে যদি এই ম্যাচে আমার দেওয়া হয়।
আমরা এখন যাচ্ছি গাইস আর একটা হট জোন পচিনকে গেলে আসলে ফুল স্কোয়াড ওয়াইপ আউট করে দিতে পারবো, কারণ যেমনটা আমি কেবলমাত্র দিয়ে আসলাম ভাই, স্বাভাবিক এটা এখন থেকে হইতেই থাকবে আর কি, ঠিক আছে। আচ্ছা বেশি কয়লা দিচ্ছে মনে হয়। ওকে গাইস লেটস গো, আমরা আসছি আরো একটা হট জোন। এই যে বট দেখো, মানে বট কাহাকে বলে, কত প্রকার এবং কি কি বুঝতে পারছেন? আরে বাপরে, আরে ভাই কোন লেভেলের বট হলি মানুষ এই যে ঠিক এইভাবে ঘুরে এসে মারে। আচ্ছা আচ্ছা, দুই বন্ধু কষ্ট পাচ্ছে, একজন আর একজনের দিকে যাচ্ছে, সুতরাং আমরা এই দুটোরে মাইরে দেবো। ছিলাম যে অর্ধেক ম্যাচ নিজে খেলে আসে আর বাকিটা আসলে বাচ্চা কাচ্চাদের জন্য ছেড়ে দিয়ে দেবো, কারণ তাদেরও তো ভাই দিন শেষে আমার একটা জিনিস দেখতে হবে যে তাদেরও তো দিন শেষে মন চাই যে আমরাও একটা চিকেন নিই সারা দিন শেষে। এই দেখো কোন লেভেলের বট, কোন লেভেলের বট, জাস্ট মুভমেন্টটাই দেখাইছে প্রো প্লেয়ারের মতো, বাট কোন লেভেলের বট। কি এই কোন কি দেখ, ওরে বলদ বট রে ভাই, এদের আমি বললাম না ভাই, এদের আসলে ট্রেনিং দেওয়া উচিত। না 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 ভাই, পাবজির অফিসিয়ালদের সাথে আমার পার্সোনালি কিছু কথা বলতে হবে, আমি বুঝে গেছি। এডাব্লিউএম কি আছে নাই ভাই, এডাব্লিউএম নেব একটু বেশি হয়ে গেল না, 35টা 40টা আছে আমার কাছে। এটা সিনাইপার তো নিলাম, সমস্যা হলো 6x একটা স্কোপ দরকার ছিল, অথবা 8x, 30টা লাগবে, 30টা পাবো মানে। আচ্ছা 4x আছে, 4xটা লাগাই ফেলি। দেখেন ওরে বাপরে, মানে ইনিমি এটা বলছে গাইস ওরে বাপরে, দেখছেন? কারণ আমি যে শটটা দিছি ইনিমি কিভাবে বললো ওরে বাপরে। আসলে 6x এর আমার দরকার ছিল একটু আগে, আমি গাইস হয়তো বলতেছিলাম আপনাদেরকে 6x টা আমি কিভাবে পাবো, দেখছেন কিভাবে পাইছি, যদিও ভাগ্যেই ছিল এটা আমার নসিহতে। ওয়েট 6x টা একটু টেস্ট করে আপনাদেরকে দেখাই যে কত দূর পর্যন্ত দেখা যায়। এর ঘরের আনাচে কানাচে ফুটো ফাটা সবকিছু আমি দেখতে পাচ্ছি এই জায়গাতে। চলেন একটা মেডিকিট মাইরে এই জায়গার বেশিক্ষণ আমরা দেরি করবো না, কারণ ইনিমি প্রায় সন্নিকটে, প্রায় কাছায় এসে। এখন আমাদের কি দরকার ভাই, ম্যাচটা তো আমরা এমনিতেও উইনার চিকেন ডিনার। আমরা জাস্ট হচ্ছে কি করবো এখন, ডিরেক্ট জোনের ভিতরে যায় আমাদের কি করতে হবে, ওয়েট করতে হবে, মানে এক কথায় মানে পুশ দিলে যাতে ইনিমি আসে আর রিল্যাক্সে আমরা মাইরে দিয়ে। এই দেখেন সামনে ভাই কি পরিমাণে ফাইট সিন চলতেছে, আমার মনে হয় ফাইট সিনের টাইমে ওয়েট গাইস ওয়েট, আমরা একটু টিপস এন্ড ট্রিক্স খাটাবো, ঠিক আছে? মেডিকিটটা মাইরে এরপরে আমরা গাইস এই জায়গা থেকে সো গাইস এখন আমি আপনাদেরকে শেখাচ্ছি যে কিভাবে আসলে স্নাইপিং করতে হয়। আমার হাতে আছে কি M24, ঠিক আছে? মা কি আকর, আমার হাতে কিচ্ছু নাই ভাই, আমার হাতে কিচ্ছু নাই। এত জোরে জোরে আওয়াজ আসে কোন থেকে? এই জায়গায় তো মনে হচ্ছে আওয়াজ হচ্ছে, হ্যাঁ পাইছি গাইস, ওয়েট একটা মেরে দিছি। এই সময় যেসব প্লেয়ার আছে, ঠিক আছে, ওরা যদিও বা ভাবছিলাম ভালো প্লেয়ার, বাট ভাই আমার মনের মতো প্লেয়ার পাইছি বহুতক্ষণ পর, আসলে স্নাইপিং করে মজা পাইছি ভাই। ওয়েট সামনেই রাতানো কারে মারতে গেল, ঠিক আছে? ওইগুলার গাইস আমাদের স্নাইপার দিয়ে মারতে হবে। এই যে পাইছি, হ্যাঁ উল্টো কোনা, এত দূর আবার আমার ধরে যাওয়া লাগবে ওইগুলারে মারতে। চল ভাই কিছু করার নাই ভাই, M249 150 এমন ধরে কেন, আমি বললাম যে ভাই ভালো গান এডে। ওই যে দেন বড়দুডের কর্মকাণ্ড দেন, বড়দুডের কর্মকাণ্ড দেন, শালা পাগল। আই লাভ ইউ M249, আই লাভ ইউ। আজকে থেকে গাইস এই গানটার নাম জাতা। এ মা বলদ পুরো বিক করে দিছে এরা, সাইডে নেমে কি জাতা দিলাম ভাই, ওরে মারে। এ ভাই ওয়েট এই তো ভালো খুব দিচ্ছে। ঘরের ভিতরে যা আইছে কি মনে আইছে। ওয়েট আরে আমার কাছে 126টা এমও আছে লাস্ট। আরে ভাই বট এটা, ওয়েট এটা একটু ওভার স্মার্ট, ঠিক আছে? করতা একটু ওভার স্মার্ট প্লেয়ার ছিল গাইস, কোনো সমস্যা নাই। ওয়েট এর তো আমার এর জন্য আমার স্নাইপারে যথেষ্ট ভাই রে। এর শালা লাগ একটা,
আমি অবাক হয়ে গেলাম যে কি আলো রে, আচ্ছা এটা বুইয়া অলি মানে চিকেন অলি এরকম হয়, এ তো জানতাম না। আমার আসলে কিছু বলার নাই গাইস, আসলে প্রো প্লেয়াররা কখনো মুখে কোনো কথা বলে না, সবসময় কাজ করে আপনাদেরকে দেখাবে। যারা প্রো প্লেয়ার মূলত তারা আপনাদেরকে অবশ্যই কাজ করে দেখাবে। এবং একই সাথে গাইস আপনারা কমেন্ট করে জানাইতে পারেন যে মূলত আপনারা আসলে কোন জিনিসটা শিখতে চান, কিসের টিপস এন্ড ট্রিক্স লাগবে পাবজির ভিতর, আপনাদের ওই টিপস এন্ড ট্রিক্স আপনাদেরকে দেওয়া হবে, কোনো সমস্যা নাই। কারণ ভাই ইওর প্রো প্লেয়ার ইজ হিয়ার ভাই, এইখানে আসলে সমস্ত ধরনের টিপস এন্ড ট্রিক্স দেওয়া হয় বিনামূল্যেই মূলত। তো ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে লাইক দেওয়ার কোনো প্রয়োজন নাই এবং চ্যানেল সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নাই, 3 মিলিয়ন বানানোর কোনো প্রয়োজন নাই। থ্যাংক ইউ।